নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি শর্মিষ্ঠা, আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের ব্লগটাতে দেখিয়েছিলাম বাবা দুদিনের জন্য নিজের বাড়িতে এসেছেন, আর আজ আমি এসেছি বাবাকে আমার ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য। বাবার বাড়ির পাশের বাড়িটাই আমার হাজবেন্ডদের পৈতৃক বাড়ি, তবে বাড়িটা তালা বন্ধ হয়েই পড়ে থাকে। আমরাও এখানে থাকি না, আর দেওয়ারও থাকে হায়দ্রাবাদে। যাই হোক, এখন বাবাকে রেডি করে নিয়ে যাই আমার ফ্ল্যাটে। আমার ফ্ল্যাটে চলে এসেছি। এসে দেখছি ওয়াশিং মেশিন আর একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার করেছিলাম, ওগুলো দিয়ে গেছে। এখন আবার কখন ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে আসবে সেটার জন্যই অপেক্ষা করা। কদিনের জন্য তো কলকাতায় আসি, তার মধ্যে জিনিসপত্র কিনতে হলে একদিন অর্ডার করতে যাও, একদিন ডেলিভারি দেবে, তারপর আর একদিন ইনস্টল করতে আসবে। এইসব করতে করতেই দিন কেটে যায়। আর তারপর তো তাদের আবার টাইমের কোনো ঠিক নেই। একদিন এমন হয়েছে সারাটা দিন নষ্ট হয়ে গেছে শুধু কখন জিনিসটা ডেলিভারি দেবে তার অপেক্ষায় বসে থাকতে থাকতে। এখন রাত্রেবেলা সেই এয়ারবেডটা যেটা দুবাই থেকে নিয়ে এসেছিলাম ওটা ফোলানোর চেষ্টা চলছে। আজ বাবা আর ভাই আমার ফ্ল্যাটে থাকবে, বাবারা মেয়ের ঘরে শোবে, তাই মেয়ের জন্য এই বেডটার ব্যবস্থা চলছে। আমার মাসি শাশুড়ির হঠাৎ করে শরীরটা খারাপ হওয়াতে আমার হাজবেন্ড গেছেন ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে, তাই আমরা চেষ্টা চালাচ্ছি এই এয়ারবেডটাকে ফোলানোর। আর এটা লাগাও আগে, লাগাই হ্যাঁ এবার হয়ে গেছে। বন্ধ কর, বন্ধ কর, কেটে যাবে। বন্ধ কর, ওখানে বন্ধ করতে হবে। এটা ঢুকিয়ে দাও, ওটা তো অফ করে দিয়েছি। এই প্লাগটাকে ঢুকিয়ে দিই। সিলটা কি করে না রেজিস্টার করব, সিল করে হ্যাঁ সিল মানে আরে তুমি লেখা কোন তো না হ্যাঁ আওয়াজ তাহলে সিল হয়ে গেছে। না যাও আপনারা সাথে মাথা শুয়ে আছে। আজকে আমার এই রান্নাঘরে চিংড়ি মাছের ভাপা করলাম আর চিংড়ি মাছ ভাজা। আজকে নেক্সট ডে, সকালে উঠে তাড়াতাড়ি একটু রান্না করে নিলাম। ভাই ভাত খেয়ে বেরিয়ে যাবে, আজও খড়গপুরে চলে যাচ্ছে। হ্যাঁ ভুগরি ধরে ফেলেছি। কেমন আছে ভাই? ভালো আছে? ভাইকে খাওয়াও ভেবেছিলাম। ব্লগে ভাই দেখে রান্না বান্না করি, তাই ও বলেছিল কলকাতাতে এলে রান্না করে খাওয়াস। ভাই বেরিয়ে গেছে, আর এদিকে ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে লোকও এসে গেছে। এই আমার ওয়াশিং মেশিন, স্যামসাং এরই নিলাম। এটাকে ব্যালকনিতেই রাখতে হবে। এখানে জলের ব্যবস্থা করা আছে, আর এখানে ফোনে ফোনে আমার হাজবেন্ডের অফিস চলছে। 15 দিনের জন্য কলকাতাতে এসেও শান্তি নেই। So we have to make this process. F25 এইটাকে জাস্ট পরিষ্কার করতে হবে মাসে দুবার করে। যদি চোখ হয়ে যায় সঙ্গে সঙ্গে করবেন। 4C এদের দেখানো মানে হচ্ছে আইদার ফিল্টার চোখ হয়ে গেছে, 4C হ্যাঁ 4C ডিসপ্লেতে আছে, আইদার ফিল্টার চোখ হয়ে গেছে না ট্যাঙ্কে চোখ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে যে আমরা তো থাকবো না, আমি 1 মাস মধ্যে চলে যাবো, আবার 1 বছর পরে আসবো। যখন যাবো তখন আমি কি কি খুলে রেখে যাবো? একটা খুলতে হবে এখান থেকে, কোথা থেকে খুলতে সেটা বলে দিতে। টানলে খুলে যাবে। আচ্ছা গ্যাসের মধ্যে এটা খুলে এইভাবে বাস। আর এখানে আর ওই এখানে খোলার দরকার নেই, আউটলেটটা লাগানো থাকবে। টেনে বের করে নেবেন। এবার উনি ডিটেলসে সব বোঝাতে আরম্ভ করেছেন। আমি সব ভিডিও তুলে রাখছি, কোনো কিছু ভুলে গেলে এই ভিডিও দেখে নেব। এখন কিছু মাথায় ঢুকছে, আবার কিছু ঢুকছেও না। আমার দুবাইয়ের মেশিনটাও স্যামসাং এর, তাই কিছু ফিচার্স সেম, তবে এটা একটু বেশি অ্যাডভান্সড। আমার তো মেন ঝামেলা হচ্ছে সব 1 বছর আনইউজ হয়ে পড়ে থাকে। প্রতি বছরেই এসে দেখি কোনো না কোনো অ্যাপ্লায়েন্সের প্রবলেম হচ্ছে। এটা আবার ফোনের সাথেও কানেক্ট করা যায়। ফোন সেট করে নিলে বাড়িতে না থাকলেও কাপড় দিয়ে গেলে টাইম মতন কাপড় কাচা হয়ে যাবে। কত রকমের যে অ্যাডভান্স জিনিসপত্র বেরিয়েছে, এইসব দেখে আমার লাভ নেই, এত কিছু আমি মনে রাখতেও পারবো না। বাবার সাথে সারাদিনটা বেশ ভালোই কাটলো। এখন সন্ধেবেলা বাবাকে আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড মাত্র 15 দিনের জন্য এসেছে, এখন ওর সাথে অনেক ছোটাছুটি করতে হবে, তাই আর বাবা বেশি দিন আমার ফ্ল্যাটে থাকলেন না। আমার হাজবেন্ড চলে গেলে কদিনের জন্য আবার বাবাকে নিয়ে আসবো। ওকে ছেড়ে কি করবো আমি? তুমি এতদিন আসছো না, তোমাকে ছেড়ে কি করবে?
বলে বলে দাদাকে ছেড়ে আমি কি করছি? আমি আসছি, হ্যাঁ আমি দিয়ে গেলাম, আমি যাচ্ছি 5 দিন। ওটা দিয়ে গেলাম, ওটা এসছি। দাদাকে ছেড়ে কি করছিস? এই পুচকুর জন্য বাবারও এখন আর কোথাও ভালো লাগে না। ও আবার বাবাকে বলছে, তুমি না থাকলে আমি কি করব সারাদিন। একটা কথা শোনো, চিপস খাবে? চিপসের অপেক্ষা করে বলছে সারা আসলে তো চিপস দেবো। তাড়াতাড়ি খাও, দিচ্ছে না ওকে। আজকের জন্য চিপসটা বন্ধ না, আজকে চিপস খাবে না, জিজ্ঞেস কর। হ্যাঁ বসছে, বসছে। হ্যালো, আমার একটু ইচ্ছে করছে ছবিটা তুলে রাখি তোমার। আমার একটু ইচ্ছে করছে তোমার ছবি তুলে রাখি। একটু খাবে তুমি কালকে? বল আজকে পিপিকে তুই স্কুলে কি করেছিস? আজকে আমার ম্যাগিটা খাবো নি, আজকে শুধু খেয়েছো। দাইকে দে। এটা কি দিয়েছিস? সোনা কুটলু সব খেলবে, ঘুমোবে না আমার সঙ্গে, দুবারও না, সবে না। আমার বাবাকে দিচ্ছ না? এইটুকু দিয়েছো, এইরকম দিচ্ছ? আমার বাবা খাচ্ছে। আচ্ছা তোমার কি, আমি তোমার কি আরেকটা কি আছে? আরেকটা কি না? আরেকটা সব বলছি। এই দে, হ্যাঁ এটা মোমো। ঝাল বাবা। যে পুতুলটা নিয়ে এলাম, সে তুমি এই পুতুলটা কি করেছো অবস্থা? হ্যাঁ করো, দেখাও কি করেছো তুমি পুতুলটাকে। পুতুলটা কি করেছিস? এই দেখ কি করেছিস, পুতুলটা কি করে দিয়েছিস? চুলটা কি হয়েছে? ওর লাগে তো মামা, ওর লাগে। ঝুটি, তুমি পুতুলটা কি করে দিয়েছো মা? এটা কেন করলে? এটা বলো পিপিকে, কেন করেছো? এটা কেন করেছো বলো? কি দেখবো? নেক্সট বার আর পুতুল আনবো না। হ্যাঁ তো তুমি তো পুতুল ভেঙেই ফেলছো, পুতুল এনে কি হবে? নেক্সট বার কি আনবো বলো তো? পেন্সিল। আর পেন্সিল দিয়ে কি করবে তুমি বলো? লিখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার নামে খাবে এবার? কার নামে খাবি? টুনার নামে খাবি? তাড়াতাড়ি বলো। রাহি দিদির নামে। আচ্ছা ভীষণ নাম কি? নামটা বলো দা। ভেরি গুড। এবারও রাতের ডিনারের সময় হয়ে গেছে। এইভাবে ও ফ্যামিলির সব মেম্বারদের নামে নামে খায় আর তাদের নাম মুখস্থ করে।
যাই হোক, আজ এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।